মর্নিং এভরিওয়ান। এখন আমরা আছি কাজাতে। তো এখন বাজে 9:30। আমরা ব্রেকফাস্ট করে বেরোবো কমিক ভিলেজ, পরে আরও সব যেগুলো আছে সেগুলো দেখতে। তো ওয়েদার খুবই ক্লিয়ার আছে, একদম ঠান্ডা একবারেই নেই। মানে আমরা যেরকম আশা করে এসেছিলাম প্রচুর জ্যাকেট, ঠান্ডার জামা কাপড় নিয়ে কিচ্ছু লাগছে না। হালকা পাতলা জামা কাপড় এইগুলো বরং কাজে লাগছে। মানে সামনে একটা সুন্দর এরকম বারান্দা টাইপের আছে, ভালো রোদ্দুরও আছে। জামা কাপড় আমরা শুকোতেও দিয়ে দিয়েছি কেচে। আর এখানে হচ্ছে বরফ পাহাড়ও দেখা যাচ্ছে একটা, ফোনে যেহেতু আসবে না তাই আর দেখাচ্ছি না। আর এই হচ্ছে হোটেলের সামনেটা, মানে আমাদের ঘরের সামনেটা। রুমের সাথেই আমাদের ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড ছিল। তো ব্রেকফাস্টে অনেক কিছু ওরা খাবার দিয়েছিল, যেমন আলুর পরোটা, তারপরে হচ্ছে পোহা টাইপের এইটা, আর হচ্ছে বাটার টোস্ট, এগ অমলেট যেটা ওটা কিনে নিতে হয়েছিল, ভেজটা ওরা দিয়েছিল। আর খাবারের কোয়ান্টিটি এতটাই বেশি দিচ্ছিল যে আমাদের পুরো মানে লাঞ্চের আর দরকার পড়ছিল না প্রায় বলতে গেলে, এত খাবার। আর খাবারগুলো খুব সুন্দর ছিল। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম লাংজার দিকে। এগুলোকে কত দূর থেকে আমরা দেখি, পাহাড়ের একদম নিচ থেকে, আর এগুলো একদম হাতের কাছে এখন আমাদের সামনে। কাজা থেকে আমাদের লাংজা পৌঁছতে সময় লেগেছিল 30 থেকে 45 মিনিটের কাছাকাছি। আর এটার উচ্চতা ছিল 14,500 ফিট। খুব উচ্চতায় অবস্থিত আর খুব হাওয়া দিচ্ছিল এখানটায়, তাই আমাদের জ্যাকেট বার করে পড়তে হয়েছিল। আর এখানে সৌন্দর্যটা তোমরা ক্যামেরাতে দেখতেই পাচ্ছ, এত সুন্দর চারিদিকটা, পাহাড়ে ঘেরা আর বরফ পাহাড় চারিদিকে। দিকের রেঞ্জটা আমরা দেখিনি এতক্ষণ, পুরো পাহাড়ে মানে বরফে ঘেরা পাহাড়। এখানে তো আছেই, এইটা আরও সুন্দর লাগছে। লাংজার মেন ভিউ হলো এই বুদ্ধ মূর্তি, প্রায় 35 ফিট উঁচু এই বুদ্ধ মূর্তি, আর পাহাড়ে ঘেরা চারিদিকটা। এতটাই উঁচুতে উঠে এসেছি যে সব পাহাড়গুলো আমাদের লেভেলে চলে এসছে। এই পাহাড়গুলো কাজা থেকেই আমাদের কত উঁচুতে লাগছিল, এই বড় পাহাড়গুলো, এই পাহাড়গুলো আমরা পুরো মানে এখন মনে হচ্ছে পুরো লেভেলে আছে, পাহাড়ে উঠে যেতে পারবো এমন মনে হচ্ছে। আমরা এসে গেছি প্রায় কমিক, এই যে কমিকের মনেস্ট্রি, কমিক মনেস্ট্রি। স্কুল, হ্যাঁ, বার্থডে হচ্ছে এদের এখানে একজনের। কমিক ভিলেজে রয়েছে একটা মনেস্ট্রি, আর সব থেকে উচ্চতায় অবস্থিত একটা রেস্টুরেন্ট, মানে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট এখানেই অবস্থিত। আর আছে একটা বৌদ্ধিকদের স্কুল। এই রেস্টুরেন্টটাই হলো ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। তবে খাবারের দাম এখানে খুবই এক্সপেন্সিভ, যেমন একটা কফির দাম 150 টাকা প্রায় বলতে গেলে। আর আমরা খাবার ওখানে খাইনি, আমরা মনেস্ট্রিটা দেখেছিলাম। খুব সুন্দর একটা মনেস্ট্রি এটা। কমিক মনেস্ট্রির ভেতরে রয়েছে একটা মিউজিয়াম, এখানে টিকিট কাটতে হয় 50 টাকা করে পার পারসন, ঢুকে দেখতে হয়। এখানে আছে সমস্ত লামাদের ব্যবহৃত জিনিসপত্র আগেকার দিনের। আর আমরা মনেস্ট্রির ভেতরে ঢুকে গিয়েছিলাম সোজা। এখানের প্রত্যেকটা মনেস্ট্রির একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কোনোটার সঙ্গে কোনোটার মিল তোমরা এখানে পাবে না, প্রত্যেকটা আলাদা ধরনের। এটা হলো মনেস্ট্রির ভিতরটা, একটা সিঁড়ি দিয়ে উঠে যেতে হয় ওপরে। ওপরে রয়েছে প্রেয়ার হল, খুব শান্ত একদম, এখানে কোনো লোকজনও ছিল না আমরা যখন গিয়েছিলাম। আর কিছুটা দেরি করলে হয়তো আমরা মনেস্ট্রির ভিতরে ঢুকতে পারতাম না, কারণ বন্ধ হয়েছে তো মনেস্ট্রি। ঠিক সময় আমরা পৌঁছে গিয়েছিলাম। এটাই হলো লামাদের প্রেয়ার হল। এখানে অনেক বৌদ্ধর ছবি আছে, মূর্তি আছে, আর নানান চিত্র আঁকা রয়েছে। খুব সুন্দর জায়গাটা, শান্ত পরিবেশ। এরপর আমরা দেখেছিলাম এটা হলো ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে, যেটা গাড়ি করে যাওয়ার সময় আমরা দেখেছিলাম, এখানে আমরা নামিনি। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম হিক্কিম পোস্ট অফিসে, এটাও হলো ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। এখন উঠছি হাইয়েস্ট পোস্ট অফিস, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। এই যে এখানে আমাদের ইচ্ছা আছে পোস্ট কার্ড মানে পোস্ট করার আমাদের বাড়ির ঠিকানাতে। দেখা যাক পোস্ট হয় কিনা, পোস্ট কার্ড পাওয়া যায় কিনা। কার্ড নিতে হবে এখান থেকে, আর স্ট্যাম্প দেবে ওখানেই। তো চলো পোস্ট করি সবাই আমরা। এইগুলোই হলো পোস্ট কার্ড। এইখানে পেছনে অ্যাড্রেস লিখে পিন লিখে পোস্ট করতে হবে।
পোস্ট কার্ড লেখা কমপ্লিট। 30 টাকা করে পোস্ট কার্ডগুলোর দাম হয়েছে, ওই যে ওইখান থেকে আমরা নিয়েছি। আর হচ্ছে এখানে আমরা এখন এখানে স্ট্যাম্প মেরে পোস্ট করব। তো চলো কীভাবে পোস্ট করব দেখাবো তোমাদেরকে। হ্যাঁ এই যে স্ট্যাম্প মারা কমপ্লিট। এবার আমরা যাব ফেলতে। এটা আজকের মতো সব সাইট সিন দেখা কমপ্লিট। কালকে আমরা যাব চিচাম ব্রিজ, ওই লোছারের রাস্তাটায় যেগুলো পড়বে সেগুলো আমরা কালকে দেখে নেবো। তো এখন আবার হোটেলে ফিরে যাচ্ছি। রাতের ডিনারে ছিল ডাল, সবজি, ভাত আর হচ্ছে মাশরুম, স্যালাড ছিল, পাঁপড় ছিল আর ছিল কাস্টার্ড। রাতের ডিনারের সাথে সুইট অবশ্যই ওদের ম্যান্ডেটারি থাকে। এটা হলো ফ্রুট কাস্টার্ড ছিল। আগের দিন আমাদের গোলাপ জামুন দিয়েছিল, ওটাও খুব সুন্দর ছিল। এরপর পরের দিন আমরা চলেছিলাম লোসারের পথে। লোসার যাওয়ার পথে আমরা যেটা প্রথমেই গিয়েছিলাম সেটা হলো কি মনেস্ট্রি। এটা হলো কি মনেস্ট্রির এন্ট্রেন্স। এরপর আমরা এখানটায় দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম। কি মনেস্ট্রির বাইরে থেকে তো অসম্ভব সুন্দর লাগে। আর এখানে ধাপে ধাপে চাষের জমির মতো করা আছে। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো তোমরা, কিন্তু অসম্ভব সুন্দর একটা দৃশ্য। এই যে কি মনেস্ট্রি দেখা যাচ্ছে সামনে থেকে, আর বরফ পাহাড় চারিদিকে। যারা স্পিতি ভ্যালি ট্রিপ প্ল্যান করছো বা করবে, কি মনেস্ট্রি কিন্তু অবশ্যই দেখো, এটা একদম মিস করো না। এই প্রথম এত গাড়ির ভিড় দেখলাম, মানে এত ঘুরলাম, কোনো জায়গায় এত ভিড় ছিল না গাড়ির পার্কিং লটে। এই হলো কি মনেস্ট্রির রাস্তা, এখানে পার্কিং, লোকাল ফেস্টিভ্যাল, ওই কারণে এত ভিড়। এটা কি মনাস্ট্রি? কি মনাস্ট্রি? এটা হোয়াট মনেস্ট্রি? কি মনাস্ট্রি এটা জিজ্ঞেস করছি তো, কেউ বলতে পারছেন এটা কি মনাস্ট্রি? সবাই বলছে কি মনাস্ট্রি? চাবি মনাস্ট্রি নাম। চাবি মনাস্ট্রি। এরকম একটা জিনিস দেখতে পেলাম, এই যে কাটা, কিন্তু ওই যে কাটা আমার এগুলো আরো ডেঞ্জার। ফল না ফুল বুঝতে পারছি না, ফলই হবে। ফল পাখিতে খায় হয়তো, লোকাল বেদা। লোকাল বেদা না। আচ্ছা কাঁটাটা কিন্তু বাবা, একটা লোকাল ফেস্টিভ্যাল হচ্ছে এখানে। এই যে প্রচুর ভিড়। লামাদের কিছু হচ্ছে। হাই, আমরা এখন চলেছি ওপরের দিকে, মানে কি মনেস্ট্রির দিকে। এই হচ্ছে রাস্তা। রাস্তাটা বেশ ভালোই, একদম সমান রাস্তা। গাড়ি কেন ওঠে না জানি না, একদম সমান রাস্তা। ওঠে না বলেই আছে রাস্তাটা ঠিক। হ্যাঁ সেটাও ঠিক কথা। এই যে মনেস্ট্রি, কি মনেস্ট্রি, 14,000 ফিট। এই হলো সেই বহু প্রতীক্ষিত কি মনেস্ট্রি। মনেস্ট্রির পাশে এই ছোট্ট একটা গিফটের দোকান আছে, এখানে তোমরা ছোটোখাটো শপিং করতে পারো। কি মনেস্ট্রির একদম সামনে এটা। প্রচুর কিছু জিনিস এখানে আছে, যেমন টিবেটিয়ান পতাকাগুলো, তারপরে হচ্ছে নানা রকমের ম্যাগনেট, চাবির রিং, সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। মনেস্ট্রির ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, মানে ছবি তোলা অ্যালাউ করে না, তো সেই কারণে মনেস্ট্রির ভেতরটা দেখাতে পারবো না। কিন্তু ভেতরটা খুব সুন্দর। একটা লামাদের ধ্যান করার জায়গা আছে, যেখানে ওনারা 3-4 মাস ধরে ধরে ধ্যান করতেন বসে এক মনে। সেখানে কোনো বাইরের আওয়াজ যায় না, একদম মাটির ঘর, আর ভেতরটা অসম্ভব ঠান্ডা। খুব সুন্দর জায়গা। প্রত্যেকটা মনেস্ট্রি, আগেও যেটা বললাম, প্রত্যেকটা মনেস্ট্রি এক একটা মনেস্ট্রির থেকে পুরো আলাদা। এই জায়গাটা দিয়ে লামাদের ধ্যান করার মাটির ঘরে যাওয়া যায়। খুব সুন্দর জায়গা, কোনো ভিডিও অ্যালাউ নয় বলে আমি করিনি।
মনেস্ট্রি দেখে নেওয়ার পরে আমরা রওনা দিয়েছিলাম কিব্বার ভিলেজের দিকে, একটা ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম। আমরা এখন আছি কিব্বার গ্রামে। এই হলো সেই কিব্বার গ্রাম, ছোট্ট মতো একটা গ্রাম, বেশ সুন্দর, পাহাড়ের গায়ে একদম, ছোট ছোট বাড়ি আছে, হোটেলস আছে। এখানে আইবেক্সও দেখা যায়, ভাগ্য ভালো থাকলে দেখতে পাওয়া যাবে। চারিদিকটা এরকম ফাঁকা জায়গা। আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি খুবই ভালো ছিলেন, তো তিনি এই কিব্বার ভিলেজটা পুরো গাড়িতে ঘুরিয়ে দেখিয়েছিলেন আমাদের। ছোট্ট সুন্দর একটা গ্রাম, কয়েকটা বাড়ি নিয়ে গঠিত, স্কুল আছে একটা ছোট, তো খুব সুন্দর জায়গা। আর এই জায়গাটা হলো সবথেকে হাইয়েস্ট পয়েন্ট, যেখান থেকে কিব্বার ভিলেজটা একদম স্পষ্ট দেখা যায়। ছবি তোলার জন্য একদম পারফেক্ট জায়গা, বা ড্রোন ওড়ানোর জন্য খুবই সুন্দর একটা পয়েন্ট এটা। সব থেকে উঁচু জায়গাতে আমরা এখন আছি গ্রামটা দেখতে, মানে গ্রামটা একরকম, আমরা যেখানে ভিডিও করলাম সেখানে একরকম লাগলো, আবার এইটা এখন এসেছি সব থেকে হাইয়েস্ট পয়েন্টে। এখানে লোকে কিব্বার গ্রামটাই দেখতে আসে পুরোটা। অনেক উঁচু জায়গা এই জায়গাটা, পাহাড়গুলো দেখলে বুঝতে পারবে পুরো লেভেলে হয়ে গেছে পাহাড়গুলো, যেমন উঁচু লাগে সেরকম উঁচু আর লাগছে না, এতটাই ওপরে আমরা আছি। চিচাম ভিলেজ, চিচাম ভিলেজ বললো, ওখানেই ব্রিজ আছে, আমরা ওখানেই যাবো এবার। আইবেক্স নাই, গাধা, গাধার ডাক গাধাই ভালো চেনে। আমরা ক্রস করতে চলেছি এশিয়ার সর্বোচ্চ ব্রিজ, চিচাম ব্রিজ। প্রচন্ড সুন্দর জায়গা, পাশে বয়ে চলেছে স্পিতি, দেখা যাচ্ছে না, এখান থেকে নেমে দেখাবো। আর এই হচ্ছে ব্রিজ। চিচাম গ্রামের মানুষরা অনেক আন্দোলন করে এই ব্রিজটাকে বানিয়েছিল। তার কারণ হচ্ছে এই ব্রিজটা যদি না থাকতো তাহলে কিব্বার গ্রামের সঙ্গে চিচাম গ্রামের কোনো সম্পর্ক থাকতো না। চিচাম থেকে কিব্বার যাওয়ার কোনো রাস্তা ছিল না। এই ব্রিজটা যদি না হতো কোনো মতে কিব্বার থেকে চিচাম বা চিচাম থেকে কিব্বার আসা যেত না। চিচাম ব্রিজের পাশেই অনেকগুলো স্টল আছে খাবারের, চা, কফি, এইসব নানান রকম, কিন্তু বেশিরভাগ স্টলই এখন প্রায় বন্ধ, যেহেতু ট্যুরিস্ট এখন অনেক কম আছে। আর এবারে অনেক ক্যান্সেলও হয়েছে, ধসের কারণে অনেকে আসেনি, তো সিজনে এগুলো আবার সব খুলে যায়, কিছু কিছু দোকান কয়েকটা খোলা আছে। এই জায়গাটার নাম হলো কিয়াটো বা মুনল্যান্ড। এখানের মাটি নাকি চাঁদের মাটির মতো, তাই এটাকে মুনল্যান্ড বলে। একদম কেকের পিস করে কাটলে কেকটা যেমন দেখতে লাগে ঠিক সেরকম দেখতে লাগছিল এটাকে। অসম্ভব সুন্দর জায়গাটা। চিচাম ব্রিজ ক্রস করে আমরা এগিয়ে চলেছিলাম লোসারের পথে। যে গ্রামটা ধরে আমরা যাচ্ছিলাম, যে গ্রামের রাস্তা ধরে, সেই গ্রামের নাম হলো কিয়াটো গ্রাম। আর এই জায়গাটা এতই অপরূপ সুন্দর ছিল যে মনে হচ্ছিল পুরো রাস্তাটার ভিডিওটাই এই ভ্লগে আপলোড করে দিই। এত সুন্দর জায়গা যে কোথাও মানে কোনো দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। পরের দিন আমরা গিয়েছিলাম চন্দ্রতালের দিকে, তাই সেই কারণে লোসারে আমরা স্টে করেছিলাম। স্পিতির রাস্তা যেমন সুন্দর তেমন কিন্তু ভয়ঙ্করও। এইসব রাস্তায় যে কোনো সময় ল্যান্ডস্লাইড হতে পারে, তাই যে কোনো জায়গায় বেশিক্ষণ দাঁড়ানোটা একদমই উচিত নয়। যতটা সম্ভব পারবে এগিয়ে যাওয়া উচিত। বড় গাড়ি ছাড়া স্পিতি ভ্যালি ট্রিপ করা একদমই উচিত নয়। আর তার সাথে এটাও এনশিওর থাকতে হবে যে ড্রাইভারও খুব ভালো ড্রাইভিং করতে জানে। ওই দিকে মানালি যাওয়ার নতুন রাস্তা বানানো হচ্ছে, এত ঘুরে যাওয়ার প্রয়োজন পড়বে না, সোজা চলে যাওয়া যাবে মানালি। আর এটা হলো পুরনো রোড, নিচে বয়ে চলে যাচ্ছে স্পিতি। লোসার গ্রামটাও খুবই সুন্দর একটা গ্রাম, ছোট্ট
আর সুন্দর পাহাড়ি একটা গ্রাম। যেহেতু এটা একটা অফবিট জায়গা তাই খুব বেশি হোটেল এখানে বড় বড় নেই, হোমস্টে আছে কয়েকটা। আর খুব ভালো, আমরা যে হোমস্টেটায় ছিলাম সেটা তো খুবই ভালো ছিল, একদম পাহাড়ি ভিউ। আর খাবার দাবারও খুব ভালো ছিল, সব কিছু ব্যবস্থাও ছিল। সব থেকে বড় কথা, আমরা এখানে কিছুটা ঠান্ডা পেয়েছিলাম। এটাই হলো আমাদের হোমস্টে। আমরা এখন আছি লোসারের একটা হোমস্টেতে। তো ঘরগুলো দেখাই, 3টে ঘর আছে এখানে। এখানে একটা ঘর, খুব সুন্দর সব ব্যবস্থা, গরম জলের ব্যবস্থা আছে, গিজার আছে। এখানে ভিউটাও খুব সুন্দর। একটা ঘরে মোটামুটি 3 থেকে 4 জন হয়ে যাবে। আর এই ঘরটা 2 নম্বর ঘর, এটা আমরা নিয়েছি। খুবই সুন্দর ভিউটা দেখিয়ে দিই একটু। খুবই সুন্দর ভিউ, বড় পাহাড় দেখা যাচ্ছে। ঠান্ডাটা এখানে বেশি একটু। আচ্ছা, সবই ব্যবস্থা খুবই ভালো। হ্যাঁ, ব্ল্যাঙ্কেটও অনেকগুলো দিয়েছে। এদিক থেকেও ভালো ভিউ। এখানেরও ওয়াশরুমটা খুবই সুন্দর। একটা রুম হচ্ছে এই রুমটা দারুণ। এখানেও ভিউটাও খুব সুন্দর, জানলা দিয়ে দারুণ, এক কথায় অসাধারণ, অনবদ্য। অবশ্যই যদি লোসারে থাকতে চাও এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে বারান্দাটা, এই সমস্যা একটাই, এখানে বাথরুমটা বারান্দার সঙ্গে লাগোয়া, মানে বাথরুম বেরোতে হলে বাইরে একটু যেতে হবে, ব্যাস, আর কিছুই নয়। খুবই সুন্দর ব্যবস্থা সবই। আর বারান্দা থেকে ভিউটা দেখো, অসাধারণ, প্রচণ্ড সুন্দর, খুবই ভালো এক কথায়। কেমন লাগলো রুম? দারুণ জায়গা, অসাধারণ, মানে স্বপ্নের বাইরে, ভাবতে পারিনি। আমার তো কাজার থেকেও এটা বেশি ভালো লাগে। কাজার থেকে 100 গুণ ভালো, কারণ কাজা কনজেস্টেড একটা শহর হয়ে গেছে, পুরো ধুলোবালিতে ভর্তি, গরম, বিভৎস গরম আর ধুলোবালি প্রচুর। আমরা অ্যাকচুয়ালি এখানে থাকতে হলো কারণ আমাদের কালকে 12 ঘন্টা থেকে 13 ঘন্টার জার্নি চন্দ্রতাল দেখে মানালি। সেটা যদি কাজাতে থাকতাম, এই কি মনাস্ট্রি, চিচাম ব্রিজ এসব দেখলে আমাদের সেটা 17 ঘন্টা, এরকম 16 ঘন্টা, সেটা তো সম্ভব নয় কোনো মানুষের পক্ষে সারাদিন যে চালাচ্ছে তার পক্ষে সম্ভব। সেই কারণেই যাওয়া, তো সেই কারণে থাকা, কিন্তু মানে আমরা বাধ্য হয়ে থেকে যে এত ভালো জিনিস পেয়ে যাবো ভাবতে পারি। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। সবাই আমার তো মনে হচ্ছে আরেকদিন থেকে যাই। হ্যাঁ, ঠান্ডাটা অবশ্যই বেশি হবে এখানে, ভালো, বাস সুন্দর জায়গা। আমরা রুমে এখন রয়েছি, তো রুমে একটু গরম লাগছিল, সেটা পরে বুঝেছি। হঠাৎ দেখছি এই রডটা থেকে এরকম আওয়াজ, তো ফোন করে জানলাম যে বাবা নিচেই ছিল, জেনেছে যে এটা হচ্ছে দেশি রুম হিটার, নড়ছে আবার। এটা হাত দিলে হাত পুড়ে যাবে, তো সবাইকে সাবধানে থাকতে, মানে যদি পরবর্তী যে কোনো জায়গায় এরম থাকে, হাত যেন না দেয়, হাত পুড়ে যাবে, সবাইকে এটাই বলার। পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিও।